শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সকাল সকাল একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। সব বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। 2-3 দিন ধরে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা, সকাল সকাল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টি থামতে আমি একটু বেরিয়ে পড়লাম হাঁটতে, যেটা নিয়মিত অভ্যাস আমার। দেখো, আর সকাল সকাল এনার দর্শন মিলে গেছে। আমাদের রাজবাড়ি কটেজের ময়ূরটি চলে এসেছে আমার বাড়ির সামনে সকাল সকাল। দেখো, বেশ কিছুক্ষণ আমি এখানে সময় কাটালাম একটা ছোট্ট মিনি ব্লগ তৈরি করার জন্য। আমি বেশ কিছুক্ষণ এনার সাথে সময় কাটালাম, আর খুবই ভালো লাগলো। সকাল সকাল দর্শন পাওয়া গেল আমাদের জাতীয় পাখিকে, খুবই ভালো লাগছে দেখতে। জানো তো বন্ধুরা, আমাদের এখানে 2-3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর বেশ কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, আবার ছেড়ে যাচ্ছে, বেশ কিছুক্ষণ আবার বৃষ্টি পড়ছে, আবার ছেড়ে যাচ্ছে। আর এরই মাঝে সূর্যি মামার দেখা দিয়েছে। দেখো, আজ যেহেতু মঙ্গলবার, প্রচণ্ড কাজ আছে বাড়িতে। আমার বাড়িতে আবার মঙ্গলবার, শনিবার আর বৃহস্পতিবার প্রচণ্ড কাজের চাপ থাকে। আর একলা হাতে কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে যেহেতু অনেক কাজ আছে, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলাম। আজ যেহেতু মঙ্গলবার, পুজো পাঠ আছে, তারপর সংসারে অনেক কাজ, ধোয়া পোছা আছে, সেই জন্য বাড়ির দিকে রওনা হলাম। আর একটা এখানে ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম। দেখো, সকাল সকাল যে না দর্শন পাবো, খুবই ভালো লাগলো। আর সারাটা দিন ভালোই যেন কাটবে মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারপর বাড়ির দিকে রওনা হলাম, যেহেতু বাড়িতে অনেক প্রচণ্ড কাজ আছে সেই জন্য। আর কিন্তু আমি এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, কী কারণে জানো তো? ওই যে কখন ময়ূরটি পেখম তুলবে সেই অপেক্ষায়, সেই জন্য এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। কিন্তু যতক্ষণ ছিলাম ততক্ষণ ময়ূরটি পেখম তুলেনি, তাই বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর আমি ময়ূরটি পেখম মেলবে কখন সেই অপেক্ষায় বেশ কিছুক্ষণ সময় কাটলাম, কিন্তু ময়ূরটি পেখম তোলেনি, তাই বাড়ির দিকে রওনা হলাম খুব তাড়াতাড়ি। আর বেশি দূর হাঁটতে গেলাম না, জানো তো। আর কর্তামশাই যাবে কাজে, সেই জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে, কখনো ছাড়ছে আবার কখনো বৃষ্টি পড়ছে। সেই জন্য গরম গরম চা বানিয়ে দিতে হবে কর্তামশাইকে, যেহেতু কাজের মানে কাজ আছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়বে বাড়ি থেকে। আর ময়ূরের পেখম মেলা দেখতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম, কারণ ময়ূরটি কখন পেখম মেলবে সেই জন্য। আর তো থাকা যাবে না, কারণ বাড়িতে প্রচণ্ড কাজ আছে। কর্তামশাইয়ের জন্য চা বানাতে হবে। বৃষ্টির ওয়েদারে গরম গরম চা খেতে খুবই ভালো লাগে। আমিও খাবো আর কর্তামশাইও খাবে, সেই জন্য সকাল সকাল চা বানিয়ে নিয়েছি বন্ধুরা। আর কর্তামশাই যাবে তার ডিউটিতে, তার জন্য আর আমার জন্য লাল চা বানিয়ে নিয়েছি। আর একটু কর্তামশাইয়ের চায়েতে লেবু দিয়ে দিলাম। আর সঙ্গে চিঁড়ে ভেজেছিলাম, বাড়িতেই চিঁড়েটা রেডি করেছিলাম, সেই চিঁড়েটা দিয়েই কর্তামশাই চাটা খাবে। আর আমি খাবো বিস্কুট। বিস্কুট দিয়ে চা খেয়ে নেব। হ্যাঁ দেখো, কর্তামশাই সকাল সকাল একটু বেরিয়েছিল বাজারে, কোনো কিছু বাজার করেনি। আর শুধু একটা আনারস নিয়ে চলে এসেছে। আমার তো দেখেই মাথাটা গরম হয়ে গেছে। সকাল সকাল ভেবেছিলাম ভালো কিছু বাজার করবে, বাড়িতে ভালো কিছু রান্না হবে। ও বাবা, তা না করে একটা নিয়ে এসেছে আনারস আমার জন্য বা আমার ছেলের জন্য। দেখিস আনারসটা বিকেলের মধ্যে কেটে খাওয়া হবে। কিন্তু আনারস খেতে ভালোই লাগে। আর এটা বিকেলে কেটে রেডি করব। আর দেখো, কার কার আনারস খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমি কর্তামশাইকে জিজ্ঞাসা করলাম যে, তুমি কি বাজার থেকে আর কিছু পাওনি? তুমি সকাল সকাল একটা আনারস নিয়ে এসছো, আমি অনেক কিছু আশা করেছিলাম। আর এই দেখো, ক্রমাগত বৃষ্টি চলে এসে কখনো থামছে আবার কখনো পড়ছে, কখনো আবার থামছে আবার কখনো পড়ছে। নিয়মিত বৃষ্টি হচ্ছে এখানে কয়েকদিন। আর দেখো, আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার, সেই জন্য আমি বানিয়েছিলাম, আজকে যেহেতু নিরামিষ সেই জন্য পেঁপে দিয়ে ডাল বানিয়েছি। এখানে পাঁপড় ভাজা, আর শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। আর দেখো, ওর বাপি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছে ছেলেকে। আর আমি তারপর ওর বাবার জন্য থালি রেডি করছি। আজ যেহেতু নিরামিষ, সেই জন্য নিরামিষের থালি রেডি হয়েছে বন্ধুরা। আর আজকে নিরামিষ থালিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। খুব সাধারণ সিম্পল খাবার। আর নিরামিষ দিনে অনেক কিছু বাড়িতে রান্না করতে হয়, 5 থেকে 6 রকমের রান্না করতে হয়। আর দেখো, আমিষ দিনে যেমন মাছের ঝোল বা মাংসের ঝোল বা একটা ভাজাভুজি হয়ে গেলেই হয়ে যায়। কিন্তু নিরামিষ দিনে 5 থেকে 6 রকম আইটেম করতে হয় বাড়িতে। আর দেখো,
ছেলের বাবা তো রেডি করে দিয়েছে ছেলের জন্য, এরপর হচ্ছে ছেলের বাপির জন্য রেডি করে নিচ্ছি দেখো খাবার। এখানে আমি দিয়ে দিয়েছি পাঁপড় ভাজা, পেঁপে দিয়ে ডাল, আলু ভাজা, লেবু দিয়ে দিয়েছি আর শাক ভাজা দিয়েছি। আর দেখো এখানে বেসনের বড়া হচ্ছে তেঁতুল দিয়ে টক করেছিলাম। আজকে এটাই হচ্ছে নিরামিষ থালি আজকের রান্না মঙ্গলবারের। আর কেমন হয়েছে রান্নাটি অবশ্যই জানিও। আজকের দুপুরের রান্নাটা কেমন লেগেছে তোমাদের বন্ধুরা জানাতে ভুলো না। এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া আজকে হবে। খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা একটু হচ্ছে রেস্ট নিয়ে নিয়েছিলাম। বিকেলে উঠে দেখো ছেলে বায়না করছিল যে ভুট্টা পোড়া খাবে। আমি বেশ কিছুদিন আগে এই ভুট্টাগুলো হচ্ছে কিনে রেখেছিলাম, আর সময়ের অভাবে হচ্ছে পোড়ানো হয়নি। আর পাতাগুলো ছিল সবুজ, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে, বলতে 5-6 দিন হয়ে গেছে, পাতার রং হচ্ছে সবুজ থেকে হলুদ হয়ে গেছে। আর ভুট্টা পোড়া রেডি করব বলে আমি গায়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি আর একটু নুন মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। আর দেখো একটা হচ্ছে লোহার যে রডের মতো থাকে দেখো, এটা দিয়ে হচ্ছে ভালোভাবে ভুট্টাটা পুড়িয়ে নেব আমি আগুনের তাপে। দেখো এর মধ্যেই রেডি করেছি, ভুট্টা পোড়া হয়ে গেছে। আর ছেলের জন্য রেডি করে ফেলেছি, একটা ছেলে আর একটা হচ্ছে আমার জন্য দেখো। আর ছেলের বাপি আসতে দেরি আছে, তার মধ্যে যদি ছেলে অতটা যেহেতু খেতে পারবে না, সেজন্য অর্ধেকটা হচ্ছে ওর বাপি খেয়ে নেবে। এরকম ঝমঝম বৃষ্টির মাঝে যদি এরকম গরম গরম হচ্ছে ভুট্টা পোড়া খেতে কার ভালো লাগে বলো। আর একটু লেবু হচ্ছে নিয়ে নিয়েছিলাম দেখো বন্ধুরা। আর দেখো ওর সন্ধেবেলা ওর বাপি হচ্ছে সুজির উপমা বানিয়ে নিয়েছিল, আর নতুন করে একটু হচ্ছে সাজানোর জন্য সস দিয়ে দিয়েছিল, নতুন এটাই স্টাইল ওর বাপির কাছে, খুবই সুন্দর দেখতে লাগছে। আর সুজির উপমাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর বাপি হচ্ছে সাজিয়ে দিয়েছে সস দিয়ে একটু সুন্দর করে। সন্ধ্যার টিফিনে বানিয়েছিল ওর বাপি হচ্ছে গরম গরম সুজির উপমা, দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছে। আর একটু নতুন করে সাজিয়ে নিয়েছে এই যে সস দিয়ে, দেখতে ভালো লাগছে, কিন্তু আমি খুব হাসাহাসি করছিলাম কারণ হচ্ছে সুজির উপমা, তারপর হচ্ছে সস, আমি কখনো এরকম দেখিনি, তার জন্য আমি খুব হাসাহাসি করছিলাম। সৌন্দর্য বাড়ানোর জন্য ওর বাপি হচ্ছে সসটা দিয়ে দিয়েছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।